মাত্র ১০ দিনে নিউজিল্যান্ডের ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসা হাতে পেলাম। এ হচ্ছে ভিসা কপি। এই আবেদনটা করেছি আমি ২৩ জুলাই ২০২৬। আজকে হচ্ছে ৩ অগাস্ট ২০২৬। ১ বছর মাল্টিপল ভিসা। একবার গেলে নিউজিল্যান্ডে সর্বোচ্চ ৯০ দিন স্টে করতে পারবে। এই ক্লায়েন্টের আমি আরো অনেকগুলো ভিজিট ভিসা করেছি। বিশেষ করে ইউকে ভিজিট ভিসা, চায়না ভিজিট ভিসা, হংকং ভিজিট ভিসা। তার ভাইয়েরও অনেকগুলো ভিজিট ভিসা করেছি। আমি মূলত অ্যাপ্লিকেশন প্রসেস করি। কখনো কাউকে ভিসা গ্যারান্টি দিই না। এটা দেওয়া সম্ভব না। অ্যাপ্লিকেন্টের প্রোফাইল, ডকুমেন্টস দেখে ভিসা অফিসার ডিসিশন নেয়। এই অ্যাপ্লিকেন্টকে ভিসা দেওয়া যাবে কি যাবে না। সো ভিসাটা কিন্তু আমার হাতে নেই, আপনার হাতেও নেই। আমি শুধুমাত্র ফাইল প্রসেস করি। যারা নিউজিল্যান্ডে ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান তারা যোগাযোগ করতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা YouTube ভিডিও লিংক দিব আমার আমার YouTube চ্যানেলের। ওই ভিডিওটা দেখে আপনি নিজের নিউজিল্যান্ডে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমার কোনো সাপোর্ট নেওয়া লাগবে না, ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র ফাইল প্রসেস করি। আমি যে কাজটা করতে পারি, মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে ডকুমেন্টস লিঙ্ক আপ করা। কোন ডকুমেন্টস এর সাথে কোন ডকুমেন্টস গ্যাপ রয়েছে সেটা ফাইন্ড আউট করা, সেগুলো অ্যাটাচ করা, লিঙ্ক আপ করা। মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে কভার লেটার লেখা। কভার লেটারের উপরে ভিসা অফিসার তার ডিসিশনটা নেয় যে কভার লেটারটা হচ্ছে একটা অ্যাপ্লিকেন্টের টোটাল সামারি। এই সামারিটা দেখেই সে অন্যান্য ডকুমেন্টস গুলো হাতে নেয়, দেখে, মিলিয়ে দেখে সকল কিছু ওকে আছে কিনা ইনফরমেশন। দেন হচ্ছে সে একটা ডিসিশন মেকিং করে। বাই দ্য ওয়ে, যাদের অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ইনকাম, ট্রাভেল হিস্ট্রি নেই, সো তারা আমাকে নক দিবেন না। আমি সেই কাজগুলো করতে পারবো না। আমি শুধুমাত্র তাদের কাজগুলো করি যাদের অরিজিনাল ডকুমেন্টস রয়েছে। কারণ আমি আবার বলছি, আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রসেস করি। আমি কখনো আপনাকে ভিসার গ্যারান্টি দিতে পারব না। থ্যাংক ইউ।